তো এই ভিডিওতে আমি কথা বলবো হইলো পান ভারতবর্ষে কীভাবে ছড়িয়ে পড়ছে। হ্যাঁ, তো ভারতবর্ষে কীভাবে পানটি আসছে এইটাই নিয়ে কথা বলবো আমি এই ভিডিওতে। তো অবশ্যই পাশে থাকবেন এবং দেখবেন কীভাবে এটা কীভাবে আর কি হয়েছে। তো ভারতবর্ষে ভারতবর্ষে কী হয়েছে 1600 শতাব্দীতে 16 শতাব্দীতে একটি রান্নার বইতে নিম্ন তাম্মাই নাসিরুদ্দিন শাহী, তারপর হইল মান্ডুর সুলতান গিয়াস উদ্দিন খলজি 1419 থেকে 1500 খ্রিস্টাব্দে বর্ণনা করেছেন এই দুইজন যে সেরা মানের কোমল পান পাতার উপর গোলাপ জল ছিটিয়ে দেওয়া হয়েছে। যখন তাদের উপর জাফরান যুক্ত করা হয় তখন বিস্তৃত সুপারি বা পানে চিবানোতে সুগন্ধযুক্ত মশলা এবং গোলাপ জলে কাটা সুপারিতে বাদাম দিয়ে পানকে খাওয়া তখন শুরু হয়েছিল। এইভাবে পানের উপর এইভাবে বিভিন্ন মিশ্রণ দিয়ে সেখান থেকে খাওয়া শুরু হয়েছিল। তো দক্ষিণ ভারত এবং আশেপাশের অঞ্চলে যে কোনো শুভ অনুষ্ঠানে অতিথিদের পান পাতা, সুপারি এবং নারকেল দেওয়া একটি ঐতিহ্য হয়ে উঠেছিল। তখনকার দক্ষিণ ভারতের ঐতিহ্য হয়ে এটা একটা উঠেছিল। তো এমনকি বিবাহিত মহিলাকে বাড়িতে বেড়াতে আসা অতিথিদের তারপর হইলো আরও বিভিন্ন আর কি অতিথিতে যারা তাদেরকে সুপারি এবং নারকেলের বা কিছু ফল দড়িতে গাঁথা থ্রেডে ফুলের মালা দেওয়া একটি ঐতিহ্য হয়ে তখন উঠেছিল। তো এটি তম্বল নাম হিসেবে উল্লেখিত করা হয়। এখনও আর কি তখন থেকে যে এটা চলতেছে সেটা আপনার এখনও আর কি চলতেছে, যে বাসায় মেহমান আসলে খাওয়া দাওয়ার পর বা খাওয়া দাওয়া না করলে নাস্তার পর কিছু খাওয়ার পর তাদেরকে পান সুপারি দেওয়া। তারপর হইলো বিয়ের গেটে, তারপর আপনার হইলো বিভিন্ন আর কি বিয়ের গেটে ধরে নিন বিভিন্ন অনুষ্ঠানে আর কি অতিথিদের প্রথমে মিষ্টিমুখ করার জন্য পান দেওয়া হইতো। তো এখনও দেওয়া হয়, এটা যে তখন হয়েছিল তখন না, এখনও এটা ব্যাপকভাবে এটা প্রচলন আছে। যে কোনো বাড়িতে গেলে আপনার খাওয়া দাওয়ার পর দেখবেন পান এনে দেবে, বা বিভিন্ন বিয়ের অনুষ্ঠানে দেখবেন আপনার খাওয়া দাওয়ার পর বা বিয়ের গেটে যেটা ধরা হয় সেখানেও আপনাদের পান দিবে। তো এইভাবে আর কি তো পান একটা ঐতিহ্যবাহী একটাভাবে কি তৈরি হয়েছে, যেটা এখনও এই বিদ্যমান। তো এইটা সবচেয়ে বেশি আপনার হয় হলো বাংলাদেশ ও ভারতের এই দুইটা জায়গায় এটা সবচেয়ে বেশি হয়ে থাকে। এই যে এই প্রচলন বা ঐতিহ্য সবচেয়ে বেশি এই দুইটা জায়গায় হয়ে থাকে। তো বাকি দেশে কীভাবে হয়ে থাকে সেটা আমার হয়তো ঠিকমতো জানা নাই। তো কাদের জানা আছে তারা জানাবেন। তো আমি শুধু এই দুইটা দেশেই ঠিকমতো বলতে পারলাম। তো আমি যেটা জানি তো অবশ্যই জানাবেন আমাকে।